السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া পড়তে যাচ্ছি। সেটি হচ্ছে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এই তিন দাঁতওয়ালা, এটার নাম হচ্ছে তাসদীদ। আমরা আজকে তাসদীদ পড়ব, যে তাসদীদ কীভাবে পড়তে হয়। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 15। পৃষ্ঠা নাম্বার মিল না থাকুক সমস্যা নেই। তাসদীদের অধ্যায় আজকে আমরা পড়ব। তো তাসদীদের একটা নিয়ম আছে, সেটা আমরা বাচ্চাদেরকে যেভাবে পড়াই আপনিও সেভাবে পড়তে পারেন। নিয়মটা আমরা আগে পড়ে নেই। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদওয়ালা হরফ মানে যে হরফের উপর তাসদীদ থাকে সেটা। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়, মানে তাসদীদওয়ালা হরফটাকে দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। নিজের মানে এটা নিজস্ব হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকে যে হরকত আছে তার সঙ্গে, দ্বিতীয়বার নিজের সঙ্গে। যেমন তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। তাহলে আমরা যেভাবে পড়ব সহজে পড়া শুরু করে দেই। চলুন প্রথমে আমরা বানান পড়ব। র বা জবর রব, বা জবর বা। তাহলে উচ্চারণ হইল কয়টা তাসদীদের? প্রথমবার রার সাথে, দ্বিতীয়বার এটার নিজস্ব উচ্চারণ। র বা জবর রব, বা জবর বা, রব বা, রব বা। صاد বা জবর সব, বা জবর বা, সব বা। صاد বা জবর সব, বা জবর বা, সব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব বা। প্রথম উচ্চারণটা আগেরটার সাথে মিলিত হয়ে পরেরটা নিজস্ব, অর্থাৎ হরকতের উচ্চারণ। কিছুটা প্রথম উচ্চারণটা হচ্ছে জজমের মতো, প্রথমটা পুরোপুরি জজমের মতো, তারপরে নিজস্ব। জজমওয়ালা হরফের মধ্যে দেখবেন যে এটার উপরে, জজমের উপরে কোনো হরকত থাকে না, কারণ জজমওয়ালা হরফটাকে একবারই পড়া যায় আগেরটার সঙ্গে মিলায়া। আর এটাতে দুইবার। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ দা। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। হা মিম জবর হাম, এটাকে বলে গুন্না, নাক থেকে একটু উচ্চারণ হবে। হা মিম জবর হাম। মিম জবর মা, হাম মা। এই যে মিম, এখানে একটা নিয়ম আপনাদেরকে বলে দেই। এই যে মিমের ওপর তাসদীদ থাকলে এবং নুনের উপর তাসদীদ থাকলে, এখন যেভাবেই থাকুক, মিম এবং নুনের উপর তাসদীদ থাকলে মিম এবং নুনের মধ্যে গুন্না করতে হবে। গুন্নাটা কিভাবে করে এখানে পড়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম মা, হাম মা। এইভাবে। আইন মিম জবর আম, এখানে কিন্তু এভাবে আমরা বলি নাই। রব আজ রব, এখানে সিস্টেমও নাই। আপনার এই তাসদীদের মধ্যে মানে গুন্না করতে পারবেন না। এখানে আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। মিম নুন জবর মান, মিম নুন জবর মান। নুন জবর না, মান না। জ নুন জবর জন, নুন জবর না, জন না। জ নুন জবর জন, নুন জবর না, জন না।
আলিফ নুন জবর আন, আন, আলিফ নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। সিন রাজের সির, রা জবর রা, সির রা। সিন রাজের সির, রা জবর রা, সির রা। এই যে তাসদিদ, তাসদিদ ওয়ালা নুন, নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে এই নুন এবং মিমের মধ্যে গুণনা করতে হবে। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন না। থা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। থা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। এভাবে গুণনা করে। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। সা মিম জবর সাম, এই যে মিম, এটার নিয়মটাও বলে দেয়। হরকতের বামে অর্থাৎ জবরজের পেশের বামে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, মানে এখানে আপনাকে গুন্না করতেই হবে। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। কাফলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। কাফলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মিত্তু। মিম তাজের মিত, তা পেশ তু, মিত্তু। ফা রাজের ফির, র পেশ রু, ফিররু। ফা রাজের ফির, র পেশ রু, ফিররু। আলিফ বা জবর আব, বা আলিফ জবর বা, মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। আলিফ বা জবর আব, বা আলিফ জবর বা, আব্বা। তারপরে এই যে দুই জবরের উচ্চারণের সঙ্গে হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব বান। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা কফ জবর হক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন। صاد ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ দান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ দান। আলিফ জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজান। আলিফ জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজান। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান। তারপরে বা র জবর বার, র আলিফ দুই জবর রান, বাররান। ফা র জবর ফার, র আলিফ দুই জবর রান, ফাররান। র জিম জবর রাজ,
জিম আলিফ দুই জবর জান রজ্জান বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাসান শিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক্কন গাইন ইয়া জবর গাই ইয়া আলিফ দুই জবর ইয়ান গাইয়ান। তারপরে জেরের সঙ্গে আলিফ দাল জের ঈদ দাল আলিফ দুই জবর দান ঈদদান আলিফ দাল জের ঈদ দাল আলিফ দুই জবর দান ঈদদান। ضاد দাল জের দইদ ضاد দাল জের দইদ দাল আলিফ দুই জবর দান দইদান দইদান। আইন জা জের ইজ জা আলিফ দুই জবর জান ইজ্জান আইন জা জের ইজ জা আলিফ দুই জবর জান ইজ্জান। ওয়াও দাল পেশ হুদ ওয়াও দাল পেশ হুদ দাল আলিফ দুই জবর দান হুদ্দান ওয়াও দাল পেশ হুদ দাল আলিফ দুই জবর দান হুদ্দান। হা জিম জবর হাজ জিম দুই জের জিন হাজ জিন হা জিম জবর হাজ জিম দুই জের জিন হাজ জিন। শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন। হা লাম জের হিল লাম দুই পেশ লুন হিল্লুন হা লাম জের হিল লাম দুই পেশ লুন হিল্লুন। কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন। ضاد রা পেশ দুর রা দুই পেশ রুন দুররুন ضاد রা পেশ দুর রা দুই পেশ রুন দুররুন। এই যে মিম গুণনা করতে হবে সদ মিম পেশ সোম মিম দুই পেশ মুন সোমমুন সদ মিম পেশ সোম মিম দুই পেশ মুন সোমমুন। হা কফ জবর হক কফ দুই পেশ কুন হাক্কুন হা কফ জবর হক কফ দুই পেশ কুন হাক্কুন। শিন রা জবর শর রা দুই পেশ রুন শররুন শিন রা জবর শর রা দুই পেশ রুন শররুন। আলিফ নুন জবর আন নুন আলিফ জবর না আন্না আলিফ নুন জবর আন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আন্না। হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা। জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম্মান। কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা আলিফ মিম জের ইম মিম আলিফ জবর মা ইম্মা মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন্না। হা তা জবর হাত তা খারা জবর তা হাত্তা এখানে খারা জবরে অবশ্যই এক আলিফ টান দিতে হবে। হা তা জবর হাত তা খারা জবর তা হাত্তা ওয়াও ফা জবর ওয়াফ
ফা খারা জবর ফা, ওয়াফা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। আলিফ নুন জের ইন, গুন্না, নুনে তাসদিদ হলে, নুন এবং মিমে তাসদিদ হলে অবশ্যই গুন্না করতে হবে। আলিফ নুন জের ইন, নুন ইয়া জের নি, জেরের বাম পাশে জজমলা ও ইয়া মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। আলিফ নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। কফ রা জবর কর, রা ইয়া জের রি, কর রি। কফ রা জবর কর, রা ইয়া জের রি, কর রি। এইভাবে বানান করে করে রিডিং পড়ার পরে আপনাকে ভাঙা ভাঙা উচ্চারণ পড়তে হবে। এই যে এইভাবে ভাঙা ভাঙা উচ্চারণ পড়তে হবে। রব প্রথমটার সাথে এই যে তাসদিদওয়ালা হরফের আগেরটার সঙ্গে, মানে আগেরটার হরফের যেই উচ্চারণ সেটার সাথে মিলিয়ে পড়তে হবে। আপনি বলুন তো দেখি রর উচ্চারণ কি? আমরা আগে পড়ছি যে রর উচ্চারণ র, এই র উচ্চারণটাকে বার তাসদিদের সাথে মিলাতে হবে। রব, তারপরে বার উপর জবর হলে উচ্চারণ বা, এভাবে রব বা। সাদে জবর হলে উচ্চারণ কি? স। এই স উচ্চারণটার বাস জজমের সাথে তাসদিদের সাথে মিলাইতে হবে। সব, পরেরটা বা, সব বা। তাব বা, তাব বা। আদ দা, আদ দা। মাদ দা, মাদ দা। হক ক, হক ক। তারপরে হাম মা, হাম মা। আম মা, আম মা। মান না, মান না। জন না, জন না। আন না, আন না। মাস সা, মাসা। সির র, সির র। সিন না, সিন না। ইন না, ইন না। সুম, সার উপর পেশ হলে সু, এই সু উচ্চারণকে মিমের তাসদিদের সাথে মিলায় পড়তে হবে। আর এই যে হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, মানে এখানে গুন্না করতেই হবে। সুম মা, সুম মা। কুন না, কুন না। হুন না, হুন না। উদ্দা, উদ্দা। সাম্মা, সাম্মা। কুল্লা, কুল্লা। মৃত্যু, মৃত্যু। ফিররু, ফিররু। আব্বা, আব্বা। হাব্বান, হাব্বান। হাক্কন, হাক্কন। صفا، صفا. هدا، هدا. أزن، أزن. مدا، مدا. برا، برا. فرا، فرا. رجا، رجا. بسا، بسا. شقا، شقا. غيا، غيا. إدا، إدا.
দান ضدًا عز জান عزًا وُدًّا وُدًّا حجٍ حج شك شك حل حل كل كل ضر ضر صم صم حق حق شر شر أنا أنا حما حما جمّن جمّا كلا كلا إما إما منا منا حتى حتى وفى وفى ولا ولا إني إني ربي ربي قري قري এইভাবে ভাঙা ভাঙা উচ্চারণ আপনাকে পড়তে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।